কিছু কিছু রোগ আছে যারা লুকিয়ে থাকে কিন্তু পুরো শরীরকেই অস্থিতিশীল করে সেই রোগটা। মানে গোপনে নিচে লুকিয়ে থাকলেও মানে অনেকটা বলতে পারেন যে গ্যাংস্টার অথবা মাস্টার মাইন্ড বলতে পারেন, যে মানে লুকিয়ে থাকে ঠিকই কিন্তু তার প্রভাব পুরা শরীরে, পুরা শরীরকেই পুরো মানে উল্টা পাল্টা করে ফেলে। এরকম একটা জঘন্য একটা রোগ, যে রোগটা আপনার দেখা যায় যে পাকস্থলীতে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। মানে পাকস্থলী যে রোগটি রয়েছে সেই রোগের ব্যাপারে কথা বলবো। আর এই রোগটার নাম হলো গ্রহণী, সোজা বাংলায় নাম যেটাকে বলা হয়। তো এই গ্রহণী রোগটা যদি আপনি আক্রান্ত হন তাহলে আপনি এটা বুঝবেন কিভাবে। প্রথম কথা হলো যে পেট কিন্তু প্রচন্ড জ্বালা পোড়া করবে, গ্যাসের যে লক্ষণগুলো তার সবগুলোই থাকবে, ভয়ঙ্কর রকমের থাকবে। এবং সেই সাথে আপনার আরো যে বিষয়টা হবে যে পেটে প্রচন্ড ক্ষুধা, কিন্তু ভাত খেতে মানে ভাত তো দূরে থাক, যে কোনো খাদ্যই আপনি খেতে পারবেন না ঠিকঠাক মতো। এবং পেট ডাকাডাকি, পায়খানা দেখা যায় যে ঘন ঘন পায়খানা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে কিছু খাবার খাওয়ার পরই মনে করতে দৌড় দিতে হয় বাথরুমের দিকে। এরকম একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয় এই গ্রহণী রোগের ক্ষেত্রে। এবং দিন দিন শরীর শুকিয়ে যেতে থাকে, শরীর আস্তে 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 একদম শুকিয়ে থাকে, হাত পা শরীরে ব্যথা করতে থাকে। এবং বলা চলে যে আপনার পরবর্তীতে যদি এটা বেশি মারাত্মক পরিস্থিতি চায় সেক্ষেত্রে আপনার ব্লিডিং হতে পারে, মানে আপনার পাকস্থলীতে ব্লাড যেতে পারে, মানে আলসার হতে পারে। এবং পরবর্তীতে আপনার পাকস্থলী ক্যান্সার হওয়ার পিছনে এটা একটা বড় কারণ। তো এই যে আপনার ভয়ঙ্কর রোগটা বললাম গ্রহণী, এই রোগটা আসলে কেন হয় যদি এটা বলতে হয় তাহলে সবার আগে বলা হয় যে যারা অতিরিক্ত মাত্রায় প্রচুর পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন বা অতিরিক্ত মশলা খেতে পছন্দ করেন, সেই সমস্ত লোকের সাধারণত আপনার দেখা যায় যে এই গ্রহণী রোগটা হতে পারে। এছাড়াও যারা নেশা করেন, অ্যালকোহল বা অতিরিক্ত চা কফি পান প্রচুর পরিমাণে পান করে থাকেন, নেশার সাথে যারা যুক্ত সেই সমস্ত লোকেরও কিন্তু এই গ্রহণী রোগটা হতে পারে। এছাড়াও আসলে আরো বেশ কিছু ব্যাপার আছে, যেমন ওষুধের অ্যান্টিবায়োটিক বা দীর্ঘদিন যদি কেউ ব্যথানাশক ঔষধ, ব্যথানাশক মানে আমরা এই যে প্রায় দেখা যায় যে কথায় কথায় প্যারাসিটামল খাই বা মানে ব্যথার ওষুধ প্রায় খেয়ে থাকি, এই ধরনের লক্ষণ যাদের আছে বা এই অভ্যাসগুলো যাদের রয়েছে তারাই মূলত দেখা যায় যে আপনার এই গ্রহণী রোগে আক্রান্ত হয়ে থাকেন। এখন বিষয়টা হলো যে আপনি যদি এই রোগে আক্রান্ত হন তাহলে কি ব্যবস্থা নেবেন। এখানে আমি ইতিমধ্যে বলে দিয়েছি যে গ্রহণী রোগের কয়েকটা অবস্থা আছে। প্রাথমিকভাবে এটা আসলে আপনার পেটে শুধু গোলমাল হয়, দ্বিতীয় অবস্থায় দেখা যায় যে আপনার আলসার হয়, লাস্টে এসে ক্যান্সার হয়। এখন এই জায়গায় আপনাকে বুঝতে হবে যে আপনার রোগটা কোন মাত্রায় আছে। স্বাভাবিক অবস্থা বা মোটামুটি অবস্থায় যদি থাকে তাহলে এটা চিকিৎসা নিলে অতি দ্রুত আপনি ভালো হয়ে যেতে পারেন হোমিওপ্যাথিক বেশ কিছু ওষুধের মাধ্যমে। আমি যদি ওষুধগুলোর কথা দুই একটা ভিডিওতে বলবো। আর দ্বিতীয় অথবা তৃতীয় অবস্থাতে গেলে আপনার উচিত হবে দ্রুত ভালো কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে টেস্ট করে রোগের অবস্থা বুঝে তারপরে চিকিৎসা নেওয়া। তো যাই হোক, আপনার যদি প্রাথমিক অবস্থায় থাকে, পেটে যদি গোলমাল থাকে, হজমের সমস্যা, পেট ডাকে, বুটবাট করে, খাবার খেতে পারেন না, এরকম লক্ষণ যদি থাকে, আপনি যদি সেই সাথে অ্যালকোহল বা নেশায় আসক্ত বা ঘুমের সমস্যা, এই ধরনের অসুবিধা যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি আসলে যে ওষুধটা খেতে পারেন তার নাম হলো নাক্স ভূমিকা। হোমিওপ্যাথিতে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গ্রহণী রোগের ক্ষেত্রে বলতে পারেন যে এটা একটা মোস্ট অফ দা মানে মানে কার্যকরী একটা ওষুধ বলতে পারেন, খুবই মানে কার্যকরী একটা ওষুধ, নাম হলো এই নাক্স ভূমিকা। এছাড়াও আপনার আরো বেশ কিছু ওষুধ রয়েছে, যেমন আপনার লাইকোপোডিয়াম রয়েছে। লাইকোপোডিয়ামও কিন্তু আপনার গ্রহণীর ক্ষেত্রে ভালো কার্যকর, লক্ষণ অনুযায়ী এটা প্রয়োগ করলেও খুব সুন্দর সমাধান পেতে পারেন। এছাড়াও কার্বোফেস একটা অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ, এটাও কিন্তু খুবই সহজে খুব ভালোভাবে কিন্তু আপনার এই প্রবলেমটি সলভ করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। তবে আমি আপনাকে কথা বরাবরের মতোই বলতে চাই, এই গ্রহণী রোগে আক্রান্ত হলে নিজে নিজে চিকিৎসা করে সময় নষ্ট করাটা অনুচিত, কারণ এতে আপনার আরো হিতের বিপরীত হতে পারে। এই জন্য আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলতে হবে, আপনার রোগের ব্যাপারে ডিটেলস জানিয়ে তারপরে সঠিক চিকিৎসা যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব সুন্দর সহজে একটা সুস্থ একটা সমাধান আপনি পেতে পারেন, বড় ধরনের কোনো ক্ষতি ছাড়াই। অন্যথায় বিপদে পড়তে পারেন, এটা অনেকটা নিশ্চিত। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের তথ্য। আশা করছি এই তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।